আরে বাবা, তুমি এত টেনশন করো না। রূপ রিয়াকেই ভালোবাসে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ও যদি রিয়াকে ভালো না বাসতো তাহলে এতক্ষণ মাকে বলে দিত না? নিশ্চয়ই বলে দিত। তা অবশ্য ঠিক, এমন কিছু হলে ও মাকে তো নিশ্চয়ই বলতো। তুমি কেন ডিলে করছো রূপ? তুমি কেন স্ট্রেট তোমার ফ্যামিলিতে আমাদের কথাটা বলছো না? প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য প্রবলেম, টেল মি। প্রবলেমটা তুমি বুঝতে পারছো না রুষা। বৌদি, মিসা ভাই কোথায় গো? এটা এমন একটা ক্রাইসিস। আরে মেজদা ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত কথা বলবি ফোনে? এদিকে আয়, সবাই কথা বলবে তোর সাথে। তোর বিয়ের ডেটটা তো ফিক্স করা হবে, তাড়াতাড়ি আয়। রূপের বিয়ের ডেট ফিক্স হবে মানে? তাহলে কি রূপ বাড়িতে সবাইকে আমাদের রিলেশনশিপের কথাটা বলে দিয়েছে? ইচ্ছে করে আমাকে কিছু বলছে না, সারপ্রাইজ দেবার জন্য। হ্যালো হ্যালো, আয়। রূপের মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিসের যেন একটা টেনশন চলছে ওর মধ্যে। কি নিয়ে টেনশন করছো? কিছু তো একটা গন্ডগোল আছেই। রূপ, সব ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, সব ঠিক আছে তো। আমি তোমায় কিভাবে বোঝাবো বৌদিদি আমার মনের ভেতর কি চলছে? কিছু একটা গন্ডগোল তো আছেই, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি? রূপ কি লুকাচ্ছে আমাদের থেকে? ভাগ্যশ্রীদি, দেখলি তো, তোকে বলেছিলাম না, এরপর থেকে সারাক্ষণ আমার মুখই তোকে দেখতে হবে। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম, যে আমাকে সারাক্ষণ তোর মুখ দেখতে হবে। এর থেকে ভালো আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। মেজদা ভাই, পৃথিবীতে আর মেয়ে পেলি না বল বিয়ে করার জন্য? বদিদা দেখো না, বেস্ট অফ লাক। ভাগ্যশ্রী, শুভকে বলো এক্ষুনি মায়ের ঘরে গিয়ে পড়তে বসুক। এখানে ফালতু ফাজলামো মেরে সময় যাতে নষ্ট না করে। বাড়িতে বিয়ে আর আমি পড়বো? তুমি ওকে একটু বেশি বকাবকি করছো না? বেচারার মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, ও আনন্দ করবে না বলো? তুমি এত চিন্তা করো না, আমি ওকে নিয়ম করে পড়তে বসাবো। আমাকে একবার রুষার সাথে দেখা করতেই হবে। আরে কোথায় যাচ্ছ রূপ? এখন তোমার ওপর তোমার পরিবারের যেরকম অধিকার আছে, আমাদেরও কিন্তু অধিকার আছে। আমি তো তোমার বড় শালী, আর আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ। কিরে বর্দি, কিছু খুঁজছিস? তোর ট্যালেন্টের প্রশংসা করতে হবে ভাগ্যশ্রী। কি সুন্দর সিচুয়েশনের সদ্ব্যবহার করে নিজের আখেরটা গুছিয়ে নিয়েছিস। একদম জাঁকিয়ে বসেছিস এই বাড়িতে। এই বাড়িটা আমার হওয়ার কথা ছিল, আর এখন সেখানে তুই অধিকার ফলাচ্ছিস। অবশ্য সেই অধিকারের জায়গাটাও আমিই ছেড়ে দিয়েছি,
তাই জন্য অধিকার কাউকে দিতে হয় না রে বর্দি, অধিকার অর্জন করে নিতে হয়। আর যার যোগ্যতা থাকে সে অধিকার এমনিও অর্জন করে নিতে পারে। যোগ্যতা? কি যোগ্যতা তোর? কিসের যোগ্যতা? পরশ পাথরের নাম শুনেছিস? পরশ পাথরের মতো আমার ভাগ্যর সাথে জাস্ট তোর ভাগ্যটা ঘষা লেগে তোর কপালটা খুলে গেছে। আর এখন আমার বোন এই বাড়ির বউ হয়ে আসছে। এতদিন ধরে যেই অধিকারগুলো আমার পাওয়ার কথা ছিল সেই সব অধিকার আমার বোন পাবে। রোহিণী, এরকম একটা শুভ অনুষ্ঠানের দিনে এসব কথা বলার কোনো মানে হয় না। তুমি আগে কি হয়েছিল সেগুলো বলে আমাদের সবার আনন্দ নষ্ট করছো কেন? ভাগ্যশ্রী যেটা পেয়েছে এটা ওর প্রাপ্য, আর তুমি যেটা পেয়েছো সেটা তোমার প্রাপ্য। বর্দি, ভগবান না সবাইকে একটা করে সুযোগ দেয় জানিস। কেউ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের সৌভাগ্য তৈরি করে নেয়, আর কেউ সেই সুযোগটাকে হেলায় ফেলে নিজের দুর্ভাগ্য ডেকে আনে। আর কে কোনটা বেছে নেবে সেটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বর্দি, তুই কি তোর ভুল সিদ্ধান্তের জন্য আফসোস করছিস? মনে আছে বর্দি, আমি তোকে বিয়ের দিন একটা কথা বলেছিলাম? ছোট থেকেই না আমাকে সবাই পোড়া কপালি বলে, তাই কপাল পোড়ার ভয়টা আমি আর এখন পাই না। ছাইকে আর আগুন নতুন করে কি পোড়াবে বল? তবে কে বলতে পারে, ছাইয়ের মধ্যে পরশ পাথর তো খুঁজে পেতেই পারে। ভাগ্যশ্রী, তুই কি বলতে চাইছিস? তোর কপালে সৌভাগ্য জুটেছে আর আমার কপালে দুর্ভাগ্য? শোন, তোর থেকে না আমার কপালের জোর অনেক বেশি, 1000 গুণে বেশি। বর্দি, তোর কপাল আমার থেকে অনেক ভালো হোক রে। তোর একটা খুব সুন্দর বিয়ে হোক, আর সেটা খুব তাড়াতাড়ি হোক। আমি সেটাই চাই। তোর বিয়েতে আমরা সবাই মিলে খুব আনন্দ করবো রে। রোহিণী, তুমি এসেছো? রোহিণী, আমি হৈমন্তীকে রিয়ার ঠিকুজিটা পাঠাতে বলেছিলাম, ও পাঠিয়েছে? হ্যাঁ, এই যে। বোধি, তুই ঠাকুর মশাইকে এটা একটা ছবি পাঠিয়ে দে তো। এ না, আমার ফোন থেকে ছবি তো। চারিদিকে এত আনন্দ, মা আমার বিয়েটা নিয়ে এতটা খুশি, তার মধ্যে আমি যদি সত্যিটা বলি সবকিছু ছাড়খাড় হয়ে যাবে। কি করে বলবো আমি মাকে? মা, আমি রিয়াকে নয় রুষাকে ভালোবাসি। কি করে বলবো তোমরা একটা বিশাল বড় ভুল করছো? লক্ষ্মী জেঠিমা নতুন ফোন কিনেছ? সেটটা দারুণ হয়েছে বোধহয়। আমার বৌমা নিজে পছন্দ করে এটা আমার জন্য কিনেছে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। ভাগ্যলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী। ঠাকুর মশাই বললেন আগামীকালই বিয়ের জন্য একটা ভালো লগ্ন আছে। কি রে ভাগ্যশ্রী, ও কোনো গিফটও পাবে না? পাবে না কেন? মা তো আমাকে আগে থেকেই রিয়ার জন্য উপহার দিয়ে রেখেছে। আরে বাবা, রিয়া ঘরে এন্ট্রি নিতে না নিতেই ভাগ্যশ্রী আউট।